গলা ধরো, গলা ধরলে মোহব্বত বাড়িয়া যাইবে, গলা ধরো ওরে ভাই, গলা ধরিয়া কান্দো। চোখের বাণী আমার মাওলা বোতল ভরিয়া নিতে আছে, কুদরতের ফেরেশতারা নাই না, এখন বোতলে তোমার চোখের বাণী ভরতেছে। ও ভাই কার মা হারাইছো, আল্লাহ 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 আল্লাহ, কার আব্বার কবরে সাপ ঢুকিয়া গেছে, জাহান্নামের সাপ। তোমার যদি কোনো সালেক ভাই পাও ভাই, একজন আর গলায় হাত দাও, হাত দিয়া বলো সালেক ভাই আমারে না লইয়া বেসতে যাই ও না। ও ভাই, ও যুবক, তোমার ভাই যদি পাশে থাকে ভাইয়ের গলা ধরো, তোমার ভাই যদি না থাকে আব্বার গলা ধরো। যুবক লজ্জা পাও, তোর আব্বার গলা ধরতেও লজ্জা পাও, কপাল মোড়া। যদি আব্বারে না ধরতে পারো আপন জোরের ভাই গলা ধর, আপন জোরের ভাই ভাইরে বলতে পারে না। আর ওই ভাইয়ের চাইয়া বাবা তরিকার ভাইয়ের মায়া মহব্বত বেশি। ওই যে সালেকারা দেওয়ান হইয়া গেছে, আজকে সদর আলী ভাইয়ের জন্য পাগল হইয়া গেছে। আর সদর আলী ভাইরে লইয়া রসুলপুর যাওয়া হবে না, আর দোকানে যাওয়া হবে না। ও ভাই, সদর আলী ভাইয়ের মতো তোমার আমার রওনা দেওয়া লাগবে। হে আল্লাহর বান্দারা, একজনের গলা ধরো। এখনো বইয়া রয়েছো, গলা ধরো, গলা ধরলে মোহব্বত বাড়িয়া যাইবে, গলা ধরো ওরে ভাই, গলা ধরিয়া কান্দো। চোখের বাণী আমার মাওলা বোতল ভরিয়া নিতে আছে, কুদরতের ফেরেশতারা নাই না, এখন বোতলে তোমার চোখের বাণী ভরতেছে। ও ভাই কার মা হারাইছো, আল্লাহ 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 আল্লাহ, কার আব্বার কবরে সাপ ঢুকিয়া গেছে, জাহান্নামের সাপ। আজকারে নিস আশেকারা জুস্তামাশা এ জামালে ইয়ারে নিস মরিস খাইতে জাল বটে, ওরে জিব্বায় লাগবে মজা। আল্লাহর জিকির করবে যারা, দিন দুনিয়ায় রাজা। এ যুবক ভাই আমার, মাওলার একবার ডাক দাও না সবাই মিলে, আল্লাহ। হয় নাই, আরো জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দার মামুন আমার যুবক ভাইরা, রশিদ আহমদ গঙ্গু রহমাতুল্লাহ আলাইহি তরিকার মুরব্বী আমার মাওলাকে কেমন ডাকতো। আর গভীর রাত্রে আমার মাওলাকে ডাকতে ডাকতে নিজে নিজে বলতো, হার তামান্না দিল সে রকো সাথ হো গাই, আব তু আজা আব তু খেলত হো গাই। মাওলা তুমি তাকাই দেখো, আমার দিলটা খালি হয়ে গেছে মাওলা। এত সোজা, 30 বছর দিল খালি করা যায় না। আমার দিলদার দিকে চাইয়ে দেখো, কোনো মোহমায়া নাই, আমার ছেলের মায়া নাই, স্ত্রীর মায়া নাই, জায়গা জমির মায়া নাই, সম্পত্তির মায়া নাই। এই খেয়াল করতে গেলেই শয়তান জায়গায় হাজির হয়ে যাবে। কে বলছে নাই? তো সব আছে। কত কান্না, এই দেশে যত জায়গা জমি তোর বাপে করে নাই, সব মাতুব্বরি সর্দারি তোদের। এই কথার সাথে সাথে ইবলিস এখানে প্রেজেন্ট হয়ে বলে, ইবলিস এই জায়গায় থাকে, সাথে সাথে বলে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ও এই জায়গায় থেকেই ওয়াসওয়াসা দেয়। কথা হয় না জায়গায় আপনি বলবেন লা মানে নাই, ও কইবে সব আছে। তুই এদেশের বড় আলেম, তুই বড় বক্তা, তোর জন্য মানুষ পাগল, তুই দেওয়ানা, তোর জন্য তোর সব আছে, কি নাই কেডা কইস? তখনই বুঝবেন আপনাকে ওয়াসওয়াসা দেওয়া ধরছে। তখন জোর করিয়া বইসা বলতে হইবে ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ জিকির করে না, কেন করে জানেন? মানে জোর করে তখন শয়তানকে বলতেছে কিছু নাই। কথা কান্না। এখন লা করার সময় নাই, ওরে তড়িৎ গতিতে তারাই তুলে বলতে হইবে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, মানে দ্রুত তাড়াতাড়ি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দেখেন তো মজা লাগে কিনা। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কলবে বুঝাইল লাগবে রে মন, আমার কিছুই নাই, কিছুই নাই একমাত্র আল্লাহ ছাড়া আমার কিছু নাই। তড়িৎ গতিতে দেখেন না জাকিরিনেরা ইল্লাল্লাহর জরব মানে নাই, কিছু নাই, কিছু নাই। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি রাত ৩টার সময় বলে, মালিক মালিক আমার কলবটার দিকে চাইয়া দেখো, এই অন্ধকার রাত্রে ঘরে তুমি ছাড়া আর আমি ছাড়া কে আছে মাওলা? ও মাওলা, আমার বউ ঘুমায়, আমার ছোট ছোট মেয়ে দুইটাও ঘুমায়। ও মাওলা, আমাদের এলাকার মেম্বারের ঘরের তালা দেখিয়েছি মারছে, চেয়ারম্যানের দরজা আটকানো, যত ইমাম সাহেবের মসজিদের মুসল্লিদের দরজা বন্ধ। ও মাওলা, রাত্র গভীরে তুমি আর আমি ছাড়া এখন আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ও মাওলা, তুমি এখন একটু আমার সাথে আসো আল্লাহ, আমি তোমার সাথে একটু মেলার মতো মেলবো। এই কথা বলতে যাইয়া রশিদ আহমদ গঙ্গুই এই শেডটা বানাইছে, হার তামান্না দিল সে রকো সাথ হো গাই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवत हो गई। মাওলা, আমার দিলের মধ্যে এখন বক্তাগিরির মহব্বত নাই, জাগা জমির মহব্বত নাই, কোনো ইজ্জত সম্মানের মায়া নাই। ও মাওলা, আমার দিলটা খালি হয়ে গেছে, আসো আসো আসো, আমার কলবের দরজা খোলা, আমার কলবের দরজা খোলা, খোলো দরজা খোলো। দরজাটা খুলিয়া বলো, মালিক আমার কলবের দরজা খোলা, খোলা। তোমার কুদরতি চেয়ারটা আমার কলবের মধ্যে বসাইয়া দাও। আমার কলবটা এখন একদম খালি হইয়া রয়েছে। আল্লাহু আকবার। ওই টাইমে খাদেম যাইয়া রশিদ আহমদ গঙ্গুর দরজায় যাইয়া হাজির। আল্লাহ তাকাই দেখে হুজুর অজদ হাল, আমরা তো হালও তো বুঝি না, অজদ হালের ভিতরে হুজুর বলতেছে, আয় মাওলা আয় 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 আয়, এ খোদাই রাত্রে তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। একটা বাসর ঘরে যখন ছেলেকে আর মেয়েকে ঢুকাইয়া দেওয়া হয়, তখন ছেলে বলে স্ত্রী তুমি আর আমি, আর কেউ নাই, আসো যত কথা আছে বলো। আজকে তুমি ছাড়া আর আমি ছাড়াই দরজায় কেউ আসবে না। মাওলা, আল্লাহর আশিক রশিদ আহমদ গঙ্গি বলে, মাওলা আজকে তুমি ছাড়া আর কেউ আসবে না। ও মাওলা, এখন এই রাত্র গভীরে তুমি আর আমি, তুমি আর আমি, আমি আর তুমি। ও মাওলা, আসো আসো, ডাকো না মাওলা, আসো। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, আমার মাওলা কত মায়ার মাওলা। ও মাওলা, আসো 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 আসো। আমার মাওলা কয়, বান্দারে তুই যদি তেল খুলি আমাকে ডাকার মতো একটা ডাক মারতে পারো, আমার ৭০,০০০ নূরের পর্দা টাস টাস করে ছিদ্র করিয়া তোর সামনে হাজির হইয়া যাব রে। আমার যুবক ভাইরা, মাওলার পাগলের দলেরা, একটু ইনাইয়া বিনাইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দ, কান্না ছাড়া কোনো উপায় নাই নাই। হাতে কয়রা হারে পায়েছে কল মাওলা লাগাইয়া, কেমনে দিবা জাহান্নামে
আগুন। একটু চাইয়া দেখো এই আগুন যদি কারো কলজাও লাগিয়া যায়, কলজাটা বুনা 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 বানাইয়া ফেলাইবে। এ দুনিয়ার পাগল আমার বাবারা, গাড়ির পাগল আমার বাবারা, মহিলাদের পাগল আমার বাবারা, মোবাইলে জেনা করুন আমার ভাইরা, মাওলারে ডরা। এই প্যান্ডেলের বাইরে হয়তো ঘরে আজরাইল দাঁড়াই রয়েছে ভাই, এই প্যান্ডেলের বাইরে তুই যাইতো পারবি না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্যান্ডেলের বাইরে তোমার জন্য অপেক্ষা করিয়া রইছে। ওর মাথাটা আসমানে, পাও দুইটা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। যখন না পারমানে কলজার উপরে খপাত করে থাবা লাগাই দেবে, কলজার টান দিয়া রবগুলা টাস টাস করিয়া সিরিয়া ফেলাইবে, না পারমানে ধরটা জমিনে পড়িয়া রইবে। আল্লাহর বান্দারা, দাড়ি বাঁকা আমার আব্বুরা, আমার দাদুরা, আমার যুবক ভাইয়া, যদি বলো মাঠে নেমে পাও ধরেন, তাহলে পাও ধরবো, মাঠে নেমে। তারপর যুবক আমার মাওলারে বেজার করিয়া কবরে যাইও না, ওই কবর বড় ভয়ঙ্কর। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি কনা কও কান্দো, বলো আর কান্দো। কারবা বাড়ি বলে না, দেখেন না ও ভাই, পাও ধরছি, মাঠে নেমে পাও ধরবো। কারবা ঘর কারবা কি যখন রিয়া যাবে পাখি, পাখি যখন পাখি দিয়া চলিবে। ও সদর ভাইয়ের বন্ধুরা, পাখি যখন পাখি দিয়ে, বন্ধুরা বন্ধুর কথা মনে করে চলিবে, শূন্য খাসা জমিনেতে রহিবে, শূন্য খাসা। ওই কান্দে কপাল ভরা ছাইয়া দাও না, ওই কান্দে কার মাই কবরে, কার আব্বার সারা মনে হইছে। আল্লাহ, আজকে সদর ভাই যারা ভাই আছে, ও ভাই, বড় ভাই বাইসে আছে, ছোট ভাই নাই, আরে আর মুরিদ বাইসে আছে, পীর নাই, বক্তা বাইসে আছে, শ্রোতা নাই। আবার শ্রোতা বাইসে থাকবে, বক্তা থাকবে না। আল্লাহ, আল্লাহর বান্দারা আইছি তো বরগুনা থেকে, মাওলায় নাই কিনা তাও তো বাজান জানি না। এমনও আছে শুনবা সেই আব্দুল্লাহ ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এত দূর থেকে যাইতে চাইলো পারবা না, বহু দূরের জায়গা। ওই মোবাইলে শূন্য হয়তো দোয়া করবা, মালিকের তোমার গুনাহগারের মাফ করে দাও। আল্লাহর বান্দার আমার যুবক ভাইরা, তোমরা কাঁদতে পারবে না, কারণ তোমরা মনের একটা ভুল তথ্য দেছো। মনের বুঝাইছো রে মন, আমার বয়স হয় নাই, আমি মরব না। তোর চাইয়া অল্প বয়সে সালমান শাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোর মতো অল্প বয়সে কত যুবক বাংলার জমিনে প্রতিদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়। তোর মতো কত যুবক বাবা পানির ভিতরে পড়িয়া মারা যায়। তোর মতো কত যুবক দেখ না লঞ্চে উঠতে যাইয়া গত ঈদে তো মারা গেল, ফিনিশ হইয়া গেল যুবক। আরে যেই ছেলেটা মারা গেছে বরিশালে মেহেন্দিগঞ্জ থানায় বাড়ি, আরো আর 24 বছর বয়স পূর্ণ হয় নাই, বিবাহ করছিল, বিবির গর্ভে একটা বাচ্চা। ওই বউ কান্দে আর কয় মালিকের আমার
আমার পেটের বাচ্চায় তো বাবারে দেখলো না। আল্লাহর বান্দার আমার যুবক ভাইরা, এই শাহাদত ভাইরা মাওলার পাগল, দুনিয়ার জাগার পাগল না, জমি শোনো ভাইয়া, তোমার মতো জায়গার পাগল না, জমির পাগল না। তুমি তো ছোট ভাইয়ের জমি দাও নাই মেয়া, তুমি বড় বোনটার জমি ঠিক মতো দাও নাই। কত কুত্তার গু তোমার আর খাওয়া লাগবে, কত পায়খানা পেশাবার তুমি খাবা। ফাও ফাও মসজিদে যাওয়ার আসো মানুষকে দেখাবার জন্য। ও মসজিদে একদিন আর 2 দিন, মোট 1 সপ্তাহ গেলেই তোমারে মুসল্লির খাতায় হুজুরে নাম উঠাইবে। তারপরে প্রতি মাসে তোমার কাছ থেকে 500 টাকা নেবে তার বেতন হিসাবে। কারণ তুমি এখন 1 সপ্তাহ লাগাতার মসজিদে গেছো, তোমার নাম মুসল্লি বাবা। আর কেউ যদি আমার মাওলার প্রেমে পড়িয়া যায়, তারে দুনিয়ার মানুষ কোনো টাইটেল দাও কান না দাও, কোনো খাতায় নাম আর উঠুক আর না উঠুক, তার নাম আমার মাওলার দপ্তরে লেখা হইয়া যায়। আমার মাওলা কয় এই লোকটা আমার পাগল। ও ফেরেশতারা তোমরা চিন্তা রাখো, 60 মোড় থানায় এই শাহপুর গ্রামে এই বৃদ্ধ লোকটা, এই গরিব লোকটা আমার প্রেমিক, আমার পাগল। ও আমার আশেক বাবা। বাবার 5টা ছেলে থাকে, বাবা তো সব ছেলেরে বাবা দলিল পত্র দিয়ে যায় না। ওই যে মেজো ছেলেটারে রাত্রে ডাইকা গোবনে খায়, আব্বু কাগজপত্র তোমারে দিয়ে গেলাম আব্বু। কারণ ওই 5টা ছেলের মধ্যে ছেলেটা বড় মনে লাগে গেছে বাবা। ওই ছেলেটা রাত্র 12টার সময় আল্লাহু আকবার ডায়াবেটিস মাপে, আব্বার আব্বা গো আপনার শরীর কেমন জানি হইয়া গেছে। আব্বার মোবাইল করিয়া খবর নেয়, আসে না আসে না আসে না, এমন ছেলে আসে না। রাত্র 2টার সময় মোবাইল করে, আব্বা আপনি ওষুধ খাইছেন নি? ওদের ছেলে ঢাকা চাকরি করে। মায়ের মোবাইল করে কয়, মা আমি সবে মাত্র ডিউটি থেকে আইছি, মা আমি গোসল দিতে পারি নাই, মাগো আপনি খাইছেন নাকি? বাবা আমার বোঝার আর বাকি নাই। এই ছেলে হইল আমার পাগল, এই ছেলে হইল আমার আশেক। এ আল্লাহর বান্দারা, কাল হাসর মাঠে আমার মাওলায়, কাল হাসরের মাঠে একদল পাগলদেরকে, একদল আশেকদেরকে ডাক দেবেন। আইনা উলুল আলবাব, এ আইনা উলুল আলবাব, এ জ্ঞানীর দলেরা আসো, এ জ্ঞানীর দলেরা আসো আসো আসো। তখন কত ডাক্তার যাইয়া দাঁড়াইবে, হুজুর মাওলা আমাকে ডাকছেন। দুনিয়ার মানুষ আমাকে তো MBBS বলতো, আল্লাহু আকবার আমাকে সার্জন বলো, তো আমি অপারেশন করতাম। যা 60 মোড়ের ভিতরে কেউ পারতো না, একমাত্র আমি ব্যতীত। মাওলা আপনি কি আমারে ডাকলেননি? কত প্রফেসর সেদিন দৌড়িয়ে যাবে মাওলার কাছে। আইনা উলুল আলবাব, এ জ্ঞানীর দলেরা আজকে আসো আমার কাছে আসো। আল্লাহ নিজে ডাকবে, আইনা উলুল আলবাব, আজকে আমার সাধুয়ার নিচে আইসা বসো, আমারে দেখ, মন ভরিয়া দেখো দেখো দেখো, আমারে দেখার জন্য রসুলপুর করছো, আমারে দেখার জন্য টুঙ্গির ইস্তেমায় গেছো, আমারে পাও নাই, আমারে দেখার জন্য 5 ওয়াক্ত 5 জায়গা মসজিদে গেছো। ও পাগল আমারে পাও নাই, ও পাগল আজকে এমন দেখা দেব তোমার আর দেখতে মনে চাবে না। আইনা উলুল আলবাব, জ্ঞানীরা আয় আমার নিকটে এসে বসো। তখন সকল দুনিয়ার বুদ্ধিজীবী জ্ঞানীরা সব আল্লাহর দরবারে হাজির হইবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। কই তোমাদেরকে তো আমরা ডাকি নাই, আমি আল্লাহ তো কোনো ডাক্তার ডাকি নাই, আল্লাহ অ্যাডভোকেট ডাকি নাই, মেম্বার চেয়ারম্যান ডাকি নাই। আমি তাদেরকে ডাকছি যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। যেই বান্দা আমারে বলে নাই, আমারে সারে না, বাকলারা তুই বলো না, যেই বান্দা আমারে বলে নাই, হাঁটছে আর বলছে আমার মাওলায় কই, ক্ষেতের মধ্যে গেছে কয় আমার মাওলায় কই, খানা হাতের মধ্যে নিয়ে কয় মাওলায় কত সুন্দর মাছ বানাইলো,
আর একটা ফুলের বাগানের মধ্যে ঢুকিয়া কয় এত ফুল ডিজাইনের কে বানাইলো? গোলাপ ফুলের মধ্যে এক ডিজাইন, শাপলা ফুলে আর কপাল পোড়া ওয়ালাটা তাফাক করুন। আমার খোদারে দেখো না তুই খুঁজা, আমার খোদারে তালাশ করতে তুই পাও না। আমার খোদারে তালাশ করলে তো এখনই পাওয়া যাবে, কয়েক মিনিটের মধ্যে বাবা, সেকেন্ডও লাগবে না। আমি তালাশ দিতে আছি, তুমি চোখ বন্ধ করো, দেখো না পাওয়া যায় কিনা। ইলিশ মাছটার দিকে তাকাই দেখো কত রঙের ঢঙ্গের মজা লাগাইলো। আরে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ফলি মাছের মধ্যে এক মজা, শিং মাছের মধ্যে এক মজা। মাগুর শিং দেখতে একই ক্যাটাগরির বাবা, মাগুর আর শিং দেখতে একই ক্যাটাগরি, কিন্তু মাগুরে এক মজা, শিংয়ের মধ্যে আর এক মজা। মাগুর মাছে এক ভিটামিন, শিং মাছের মধ্যে আর এক ভিটামিন। শোল মাছ আর শেয়াল টাকি মাছ দেখতে এক ক্যাটাগরি, শৌল আর টাকির ভিতরে ভিন্ন ভিন্ন মজা বাজার। এত মজা কে লাগাইলো, কে লাগাইলো? ওই যে দেখো না কত প্রকারের কচু হইয়া রয়েছে, সদর আলী ভাইও তো লাগাইয়া রাইখে গেছে বাবা। ওরে কত ধরনের কচু দেখা যায়, এক এক কচুতে এক এক স্বাদ। এত স্বাদ খাওয়াইছে কে? যুবক বলো 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 বলো। আমার মাওলার একটা ডাক যাও না, কই জায়গা ঘুরিয়ে ডাক যাও, আমার মাওলারে ডাকো, জোরে ডাক যাও আল্লাহ। আমার মাওলা পর্দা উঠাও, কথা বলো আমার মাওলা রে, তুমি সারা কেমনে থাকবো? কবরে ডানে মাটি, সাইয়ে দেখেন না, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, বাইগা যাইতে পারবা না। উড়িয়া যাবে হাওয়ার পাখি, পরিয়া রবে কায়া। যুবক মাটিয়ে দেহ, মাটিতে খাইবে ভাই, কেউ করবে না মায়া। ওই তো বুয়েটে চাকরি করতো ছেলেরা, মায়ে পয়সা গলিয়ে গেছে, ছেলেরা খবরও নেয় নাই, মায়ের দেখতো হয় নাই, অথচ ওই মার 10 মাস 10 দিন গর্ভে থাকছে। ওই মায়ের 32 নালের দুধ শুশুনি দিয়া খাইলো, ওই মায়ের খোঁজ খবর ছেলে ইয়া নিল না। এ আল্লাহর বান্দারা, আমার সালেক ভাইরা, আমার মুজাহিদ বাবারা, এ মুসলিয়ান একরাম ফুরফুরার সালেকেরা, ও জৈনপুরের আল্লাহর ওলির সালেকেরা, শশিনার ভক্তরা, যার ভক্ত আর যার মুরিদ সবাই তো আমরা মাওলারে চাই। যারা যারা মাওলারে চাও তারা তারা গলা ধরিয়ে চলল ভাই, একজনে আর একজনের ছাড়িও না। আরে পারলে পাও ধরিয়া কইও আসে, হাসরের মাঠে আমারে তুমি ভুইল না। একজন আল্লাহর খাস বান্দা পাইলে পাও জড়াই ধরে কইও ভাই ওয়াদা করাইও, ওয়াদা করাইও ভাই, আপনি ওয়াদা করেন, আল্লাহ যদি আপনারে মাফ করিয়া দেয়, আপনি আমারে না লইয়া বেহেশতে যাইবেন না। আপনি ওয়াদা করেন আমারে না লইয়া ভেস্তে যাইবেন না। ওয়াদা করাইছেন কাউ? হ্যাঁ কামাল বড় ওয়াদা করাইছেন। আপনি নিজেরে নিজে জান্নাতি বানান, ঘরে বই আপনি আপনার বউ দুইজনে মিললে নিজের জান্নাত বড্ড আপনি দেশেন আর আপনার বউ দেশে, এই জন্য ঘরে বইয়ে বই পীর আর মুরিদ নিজে হইয়া গেছেন। অথচ আল্লাহর ওলির দ্বারে যাইয়া বলতেন, যদি হুজুর আমার মতো গুনাহগারের যদি ওই জাহান্নাম থাবা দিয়ে খাইয়া বলায়, আমি যদি ওই জাহান্নামে পড়িয়াই ওই জাহান্নাম আমারে যদি দাও 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 করিয়া খাইয়া বলো, আমারে কে বাঁচাইবে? আল্লাহ, ও আল্লাহর ওলি, পথ দেখাইয়া দাও।
নিজে নিজেরই পিসাব বানাইছেন মে আপনি অহংকারী হয়ে গেছেন আপনি নিজের অজান্তেই আপনি অহংকারী হয়ে গেছেন আপনি খোদার সাথে অহংকারী করতেছেন আপনি নিজের নিজে বহু কিছু ভাবেন আমিও তো ভাইবা ভালাই বাবা আমার জন্য দোয়া করেন আমিও তো ভাইবা ভালাই যাবি বড় ওয়াজিন হয়ে গেছি বাবা আসলে না 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 আল্লাহর ওলিরা বলতো বাজান রে গাউসে পাক যার নাম আপনারা শুনছেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে রওনা করলো বিলের সরু রাস্তা ছোট রাস্তা এই যে ক্ষেতের মধ্যে আইল থাকে না আপনাকে দিকে আইল দেয় না মনে হয় আছে আইল ওই যে ক্ষেতের সাইড পাশে এই আইল আবার সাইডে খাইতে আবার আরেকজনের মধ্যে ঢুকাইলে সব আছে কথা কয় না আরেকজনের মধ্যে ঢুকাইলে সব আছে হ্যাঁ এটা সকালে সন্ধ্যা যে ছাড়বেন খালি ওইটা যত সেখন হইব তুই আপনার দুইয়ের জমি বাড়ে কথা না ধোকাবাজি পাইছেন কই এই সমস্ত কইরা আবার মসজিদে যান কারে দেখাইতে আল্লাহর সাথে একটা ধোকাবাজি আর ফাইজলামি চলতেছে কথা কান না এই দেশের মধ্যে যে সুদ বেশি খায় তার মসজিদে 10টা ফ্যান বেশি কথা কয় না হ্যাঁ ফ্যান দেয় মসজিদে কয়টা এই হুজুর আমার না ভালো করে কয় না এই হুজুর কথা কান না ভালো ভদ্র ভাষায় বলে না বলে কি এই হুজুর আমার নামে 10টা লেখেন কারণ ওর আগামী মাসে 1 লাখ টাকা আসতেছে কথা কান না এই কথা কয় না और मास गली कय टाका है हजार के कत है জানেন না সব আল্লাহর ওলি আল্লাহ আকবার কন্না এটা আমাগো দেশে চলে আপনার দেশে তাহলে নাই নারায় থাকবে এটা একদম বরগুনা ভরা আপনার দেশে নাই আলহামদুলিল্লাহ করেন এই আল্লাহর বান্দারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ক্ষেতের আইলের ভিতর দিয়া রওনা করলো হুজুরে যেই আইল দরিয়া রওনা দেশে ওই আইলের সামন দিক দিয়ে একটা কুত্তা আইতেছে বাজার আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে আল্লাহু আকবার আল্লাহ কুকুরের আল্লাহর ওলি চিন্তা করছে কুকুরকে বলবো এ কুকুর তুই আইলের নিচ দিয়া যা হঠাৎ আব্দুল কাদের জিলানীর ভিতরে ইলহাম হইল ও আব্দুল কাদের জিলানী আমি মাওলায় যদি হাসরের ময়দানে তোরে ধরিয়াই ভালাই আমি যদি মাফ না করি রে ও আব্দুল কাদের জিলানী তোমার সাইয়া রাস্তার কুত্তা বহু ভালো আর আব্দুল কাদের জিলানী তোরে যদি আমি মাফ করি এই দিই হাসরের মাঠে তাহলে আল্লাহু আকবার এই কুত্তা কেন তুই লক্ষ কোটি মানুষের চাইয়া ভালো এই জন্য আল্লাহওয়ালারা 24 ঘন্টা কাঁদতো আর বলতো কাঁদো বাবা কাঁদো এ ভুলিয়া গেছো মনে না কাঁদো বাবা কাঁদো যারা শুনছে তারা বলতে পারে না যার কারণে টুপি পাইছো দাড়ি পাইছো যার কারণে এলাকার কেউ জিকির করে না তুমি জিকির ছাড়ো না যার কারণে এই এলাকার মসজিদের মধ্যে কেউ নেসপে শাক জুব্বা পরে না আর তুমি আল্লাহর রহমতের নেসপে শাক জুব্বা পরিয়ে মসজিদে নামাজ আদায় করো এইটা তোমার ফল না তোমার কামাই না এটা একজন আর কামাই সেই লোকটা রসুল ভরে ঘুমায় রে একটু চোখ বন্ধ করে চাইয়া দেখো চেহারাটা করি রে একটু ভালো করে চাইয়া দেখো চাইয়া দেখো সামনে দেখা যায় দাদা বললে চোখ বন্ধ করলে দাদার চেহারা দেখা যায় আপন মুর্শিদ মারা গেছে মরে নাই ইচ্ছা করলে এই জায়গায় হাজির আছে আশা দাঁড়াইয়া রয়েছে তাকাইয়া দেখে তার কোন সালে কান্দে ওরে কোন সালে তারে বলে নাই রে সব দেখতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে রে যুবক ওই চাইয়া দেখো কারা কারা কান্দে কারা জানি মুর্শিদের দেখে ভালাইছে আল্লাহ
একটু যুবক ভাইরা ওদের সাথে কান্দো, ওদের সাথে কান্দলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। কান্দো ভাই কান্দো, কানলে গুনাহ মাফ হয়, কানলে গুনাহ মওকুফ হয়। আল্লাহর ওলি বলতো কানলে গুনাহ মাফ হয়, কানলে গুনাহ মওকুফ হয়। লোকে আমায় পাগল বলে, তাতে আমার আসে কি? তুমি আমার মাসুক মাওলা, আমি তোমার আশিকি। আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালাদের ওবার নকল করলেও আল্লাহওয়ালাদের ভয়েস পাওয়া যায়। আল্লাহ আল্লাহ ডাকো না আল্লাহ, দেখো না ডাকে আর একদল পাগলেরা মজা পায়। এ আল্লাহর বান্দা ডাকতে 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 আল্লাহর ওলি বলতো হাল চুষতে চুষতে মানুষ হাল্লা হয়, জাল ধরতে ধরতে মানুষ জাল্লা হয়, লেখতে 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 মানুষ লেখক হয়, ওরে বলতে বলতে মানুষ বক্তা হয়। আর আল্লাহরে ডাকতে ডাকতে মানুষ আল্লাহর ওলি হইয়া আজায়। আল্লাহ আল্লাহ, সব বন্ধ করেন, সব বন্ধ করেন। আল্লাহ, যুবক ভাইরা পাগলে গো সিনার লাগে, সিনাটা লাগাও, পাগলে গো সিনার লাগে, ওই সিনার লাগা লাগাও 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 লাগাও, ওই সিনার মধ্যে মাওলার নূরের আগুন মওজুদ আছে। ওই সিনার লাগে, সিনার লাগা, ওই সিনার লাগে, যদি সিনারা লাগাইতে পারো ওই সিনার থেকে মাওলার নূরের আগুন এমন জোরে তোমার সিনায় দাও করে লাগিয়ে যাবে, তোমার সিনায় আগুন জ্বলবে। ও যুবক ভাইরা দৌড় যাও, আসো। আজকে দুনিয়ার গাঁজা খোরের লাগে চললে মানুষ গাঁজা খোর, দুনিয়ার বাবা নেশা খোরের লাগে থাকলে মানুষ নেশা করে। ও বাবা যারা গাল্লা পাস চালায় তারা বাবা নেশা করে, নেশা খায়। আর আমার মাওলার পাগল লাগে যদি উঠতে বসতে পারো, ওদের গায়ের একটা গেরান তোমার গায়ে ঢুইকা যাবে। সিনারে বা নাইতে পারলে কোহে তু মাওলার নূরে ওয়া যাবা আলা নূর, বলো না মুর্শিদা মারুসিলা দাও রসুল পুরি মাওলার দেওয়ানা, তারুসিলা কবুল করো রাব্বানা মুর্শিদা মাসুম বিল্লাহ নেসারি তারুসিলা মাফ করে দাও রব্বানি। একটু চোখ বুঝিয়ে কান্দো, চোখ বন্ধ করিয়া দেখো। এ আল্লাহর বান্দারা, কয়েকদিন আগের ঘটনা, আমাদের এলাকায় 15-16 বছরের ছেলে মারা গেছে। বাজার বন্ধু বান্ধব বুদ্ধি করিয়া বাড়ির থেকে ডাইকা, রাত্রে ডাকলে যাইস না, তোর বন্ধু তোর আপন না। আমি পাল ধরে বলিয়ে গেলাম রাত্রে নামিস না। ডাকিয়া যখন বন্ধুরা বাইরে খেতে নিয়ে গেল, এই নাবি বরাবর ছুরি মারিয়া মোর দিয়া সব নারীগুলা কাইটা পড়াইছে। বাজান 17 বছরের যুবক, যাইয়া দেখো বাবা মায় পাগল হইয়া গেছে। বাবা ওরে রাস্তায় রাস্তায় মায় দৌড়ায় রে, আর জিজ্ঞাসা করে বাইরে
আমারে আর কে মা মা কইয়া ডাকবে। ও মা গো আজকে যাইয়া দেখো সদর আলী ভাই স্ত্রী কেমন করিয়া কান্দে। আজকে সদর আলী ভাই ছোট ছোট বাচ্চারা কার দিকে চাইয়া আব্বা আব্বা, আর কোনদিন আব্বারে পাবে না আল্লাহ। আর আমার সাদাত ভাই সালেকে পাবে না। ও ভাই তার কবরে সব পৌঁছাইতে চাও তাহলে কান্না জড়াই দাও, তাহলে কান্না জড়াই দাও। কান্দার করে দয়ার মাওলারে ওরে মায়ার মা বুদুরে। বলো বলো কোথায় গেলে পাব মাওলা তোমার এই পাগলের প্রেম বেদনা মাসুক সারা কেউ বুঝবে না। একবার দেখা দাও না তোমার পাগল রে তুমি মাওলা মাসুক হইয়া। ওই দাড়ি মাখা মানুষটা কান্দে চাইয়ে দেন না আসে গেরে পাগল বানাইয়া। আর কত গুরান গুরাবা তোমার পাগল রে। মাওলার পাগল হইলে পরে মাওলারে পাওয়া যায়। এ আল্লাহর বান্দারা মজনু লাইলির জন্য এমন পাগল হইল, একদিন শোনে লাইলি মানুষকে ভিক্ষা দেবে। মজনু ভিক্ষার একটা থালা নিয়ে সিরে একটা গেঞ্জি গায়ে দিয়া মাথার উপরে সিরে একটা রুমাল ফালাইয়া, যুবক ভাই ও শোনো, হাতের ভিতরে ভাঙ্গা থালা দাঁড়াইছে ভিক্ষুকদের সিরিয়ালে দাঁড়াইছে। ওদিকে লাইলি ভিক্ষা প্রদান করতে করতে আসতেছে। হঠাৎ করিয়া বাজান মজনুর থালটা দেখছে পরে মাসুকে আসে গেলে সিন্ডা বলাইছে। ওই থালটা দেখে সিন্ডা বলাইছে গুপ্তে লাইলা রাখলি ফাঁকা তুই কেষ্ট মজনু শুধু ফেরেশা ওগই। লাইলি মজনুর থালটা দেখে সিন্ডা বলাইছে এইটা আমার পাগল আমার আশেক মজনু থালা, এটা তো মজনু পাগলা। থালটা ধরিয়া টান মারিয়া ভিক্ষা মারছে, থালটা ভাঙ্গা 4-5 খণ্ড হয়ে গেল, ভিক্ষা দিল না। এখন মজনু বাজার লাঠি ফেলাইয়া নাচে আর কয় আমার মাসুকে আমার দিকে চাইছে, আমার মাসুকে হারে এত বছর পর আমার দিকে একটু ফিরিয়া চাইছে। দেখো না পোলাপানে প্রেম প্রীতি করে বাবা, এত মেসেজ দেয় কোনো খবর নেই, এত মেসেজ দেয় খবর নাই। হঠাৎ করিয়া একটা জুতার ছবি দিয়ে দিয়েছে মেসেঞ্জারের মধ্যে। এখন পোলায় বেজার তো হয় না, খুশি আর কয় আজকে আমার মোবাইল দিয়ে ধরছে, আজকে আমার মেসেঞ্জারে রিপ্লাই দিয়েছে। এখন আর সেইয়া খুশি আর কেউ বেশি নাই। মোবাইল লইয়া দৌড়াইতে দৌড়াইতে রাস্তায় যায় আর খেতে যায়, বন্ধুকে মোবাইল করে। বন্ধুরা জানো না 1 সপ্তাহ কষ্ট সফল হইয়া গেছে। এ আল্লাহর বান্দারা যারা মাওলার পাগল, যারা মাওলার আশিক, একবার বাইজিদ বুস্তামিকে এলাকার লোকেরা জিজ্ঞাসা করলো, ভাই ও বাইজিদ বুস্তামি আপনি পৃথিবীতে কোন দিন বেশি খুশি হয়েছিলেন? আপনি কোন দিন বেশি খুশি পাইছেন, আনন্দ পাইছেন? বাইজিদ বুস্তামি কয় আমি একদিন শাহপুর, আপনাকে উদাহরণ দিই, আপনাদের চেনা শোনা বাজার শাহপুর বাজার, কলে আমি একদিন শাহপুর বাজারে গেছি। ওই বাজারে সবাই মিললে একদিন আমার জুতা দিয়ে ভিড়াইছে, ওই দিন আমি সবচেয়ে খুশি হয়েছি। কয় কেন আপনি জোতার মাইর খেয়ে শাহপুরে খুশি হইলেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ওরা পিড়াইছে আর কইছে এই বাইজিদ মাওলারে এত ডাকে কেন, এত জিকির ওর লাগে কেন? পিড়ায়ার কয় পাগল আইছে, একটা পাগল আইছে। এ সালেকেরা, রসুলপুরের পাগলেরা, এ সরমুনাইর পাগলেরা, কষ্ট পাইও না, বেজার হইও না। তার
দুনিয়ার মানুষ যদি গালি গেলাসও করে, খারাপও কয়, ওরে শাহপুর যদি জুতা দিয়াও ফিডায়, ওই দিন খুশি হইয়া বাড়ি আইসো। যারা জুতা দিয়া মারছে তাদের মিষ্টি খাওয়াইও। আর কইও ভাই তোমার মতো বান্ধব আমার নাই, আমরা জিকির করি এই জন্য জুতা দিয়া মারছ, চুরি আর চোট্টা মিয়ার লুচ্ছা মিয়ার বদমাশির কারণে জুতার বাড়ি খাই নাই, মাওলারে বেশি ডাকি এই জন্য জুতার বাড়ি খাইছি, আমার মাওলারে ছাড়ি নাই এই জন্য মানুষ গিবাত শেখায়ত করছে আমাগো। এই কথা বলিয়া মিষ্টি খাওয়াইও আর পায়ে ধরিয়া কইও ভাই গো আমাদের জন্য দোয়া করে, একটা সালেকে যেন জাহান্নামে না যায়। আমাকে বরগুনা মাওলানা ইসহাক রহমাতুল্লাহ আলাইহির আমলে একজন দরবেশ ছিল, বরগুনা আব্দুল্লাহ দরবেশ করিয়া নাম, আমার নামে নাম আব্দুল্লাহ দরবেশ। হাতের মধ্যে বড় লাঠি থাকতো, কান বরাবর সুন্নতি লাঠি, হাতের মধ্যে লাঠি লইয়া ঘুরতো আর কইতো চিশতিয়া সাবরিয়া তরিকার কোনো মানুষ জাহান্নামে যাইতে দেব না। লোকেরা বলতো ভাই তুমি কেমনে দেবা না, কিভাবে বলো? আব্দুল্লাহ দরবেশ বলতো আমি লাঠি লইয়া জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবো, যখন ফেরেশতারা একটা পাগলের জাহান্নামে নিতে চাইবে ওই ফেরেশতাদেরকে এমন পিড়ান পিড়াবো একটা সালেকেরও জাহান্নামের আগুনে ছুঁইতে পারবে না। চোখ বন্ধ করে দেন, কবরে 99টা সাপ, আরে ওরে সাপ, ও ভাই ওই কামড় সইতে পারবি ভাই? দুনিয়ার একটা বেতের বাড়ি সহ্য করতে আমরা পারি না। একটা অ্যাক্সিডেন্ট করলে সুস্থ হইতে 6 মাস লাগে। আমি একবার অ্যাক্সিডেন্ট করেছি, কোমরে ব্যথা পাইছি, 1.5 বছর হয়ে গেছে, অদ্যবধি পর্যন্ত আমার ব্যথা শেষ হয় নাই, এখনো মাঝে মধ্যে ব্যথা করে, এখনো বসলে উঠতে পারি না। ওই ব্যথা কোনোদিন যাবে না। আর ওই জাহান্নামের আগুন আল্লাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা, ওই আগুনের ব্যাপারে আল্লাহ বলছে নারুল্লাহ, ওই আগুন আমার আগুন, আমার আগুন কত তাপ হইতে পারে, কত হিট হইতে পারে। দুনিয়ার ভিতরে ওই আগুনের 99%-এর 1% শোন, 1% দুনিয়ায় দেশে সেই তাপমাত্রাই আমরা সহ্য করতে পারি না। ফ্যানের উপরে ফ্যান সারি, এসিও অনেকবারই এসিও দেখা যায়, তাও সইতে পারে না। আল্লাহর বান্দারা এসি ফ্যান কিছু সহ্য করতে পারি না, গরম কষ্টের চড়ে বসতেও পারি না। আর আমার মাওলা যে জাহান্নামের আগুনের বিবরণ সত্য কোরআনে বলছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উদ্দাতুল লিল কাফিরিন, জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথরের দ্বারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মাওলার সাথে কথা বলতে রওনা, প্রতিমধ্যে দেখে একটা পাথর যার হইয়া কান্দে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পাথর রে শোনেন, তুমি কার ভয়ে কান্দো? আমরা তো মানুষ হইয়াও কান্দলাম না। মুসা নবী ডাক দিয়া গেল, পাথর তুমি কার ভয়ে কান্দো? পাথর বলে, মুসা নবী গো আপনি কি জানেন না আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথর দিয়া? ও মুসা নবী আমি আমি পাথর, ওই জাহান্নামের ভয়ে কান্দি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই কত মানুষ তো মোহরে কান্দলো না, শাহপুরে কত মহিলা কান্দে নাই, এখনো কঠিন পাথর হইয়া রইছে। আরে পাথর ডাক দিয়া বলতেছে, মুসা নবী ওরা পাথরের চাইয়াও পাথর, আরে পাথরে আপনার আমার ইনকার করিয়া বলছে ওরা আমি পাথরের চেয়েও বড় কঠিন, যার কারণে ওরা কাঁদলো না। ও বাবা, সন্তান হারাইলে কান্দো, ব্যবসায় লস গেলে কান্দো, ও বাবা চাকরি হারাইলে কান্নায় আসে। আমার মাওলারে যে হারাইছো ওই মাওলার হারাইয়া কি কান্নায় আসে না? আমার
আমার নবীর হারাইলা তারপরও কি কান্না আসে না? এ সালেকেরা রসুলপুরীর হারাইছ তারপরও কি কান্না আসবে না? আজকে একসাথে চলছো, সদর আলী ভাইরে হারাইছ, আর কোনদিন আসবে না, আর আসবে না, আর একসাথে জিকির করবে না। আজকে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত বলছে সদর আলী ভাই মসজিদে জিকির করতো। শুধু ইমাম সাহেব না, শোনেন, যারা জিকির করে তাদেরকে সাক্ষী দেবে হাসরের মাঠে। যেই জায়গায় বইয়ে জিকির দেছে ওই মাটি সাক্ষী দেবে, যেই জায়গায় বইয়ে জিকির দেছে গাছপালা সব সাক্ষী দেবে। এই আম গাছ বলবে মাওলা আমার নিচে বইয়ে বইয়ে তোমারে ডাকছে আমি ভুলি নাই। ও মাওলা খেতে যাইয়া তোমারে ডাকছে আমি ভুলি নাই। ধান খেত বলবে মাওলা আমি শুনছি ওই বন্দা আল্লাহ 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 কইয়া ডাকছে। পাথর কান্দার বলে মুসা নবী শোনো, একটা পাথর কত জাহান্নামের ভয় পায় শোনেন। পাথর বলে মুসা নবী আল্লাহর সাথে তো আপনি কথা বলতে যান, আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার জাহান্নামের আগুনে দেয় না, অন্তত পক্ষে আমি পাথরটারে যেন জাহান্নামে দেয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল আল্লাহ ওই পাথর মাপ চাইছে আপনি ওরে জাহান্নামে দিয়েন না। পাথরের ব্যাপার আল্লাহ বলিয়া দিল যাও মুসা পাথরকে বলিয়া দাও তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে না। পাথরকে আইসা মুসা নবী বলল তোরে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। 1 বছর পর ওই পথ দিয়ে মুসা নবী আবার রওনা। তাকাইয়া দেখা আবার পাথর কান্দে আর কয় কি ব্যাপার হবে আমার মরণে, বলো কি ব্যাপার হবে আমার কবরে, উভয় নাই রে উভয় নাই রে উভয় নাই। পুরুষের চাই মহিলারা বেশি কান্দে বাবা, এ পুরুষদের চাইয়া মহিলারা বেশি কান্দে। পুরুষের চাইয়া মহিলার মধ্যে আল্লাহর ভয় বেশি বাবা। তোমার আমার মা আল্লাহরে বেশি ভয় করতো বাবা। আল্লাহু আকবার। মুসা নবী দেখে পাথর আবার কান্দে। মুসা একটা ধমক দিয়ে বলল পাথর তুই কি আমার কথা বিশ্বাস করলি না? আমি তোরে বললাম আল্লাহ তোরে মাফ করছে, তোরে জাহান্নামের আগুনে দেবে না। পাথর এবার কয় মুসা নবী যেই কান্দা জাহান্নাম থেকে মাপ পাইছি ওই কান্না আর আমি ছাড়ব না। এই জন্য তলিরা কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছে বাবা। এ কপাল মোরা কান্দাই জাহান্নামের সাপ তোমারে ধরবে, তোমার চতুর্পাশে ওই সাপ লটকাইয়া লটকাইয়া কলজা বরাবর টাস টাস করে সুবল মারবে। কেমনে সহ্য করবি রে যুবক, একটু মাথাটা নিচে করিয়া দা। ওই যে ছেলে দ্বারা আমার বাড়ির পাশে মারছে ওই মায়ের দেখেছি বাবা পাগল হইয়া রাস্তায় রাস্তায় দৌড়ায়। এই যে বাবা ফরিদপুর জেলার ভিতরে দৌলতিয়া ঘাট, ওই ঘাটের ভিতরে বাবা এই কয়েকদিন আল্লাহু আকবার আল্লাহ কয়েক মাস আগে ঘটনা আপনাদের মনে আছে। ওই যে বাস পড়িয়া গেল বাজান রে, আমি ওই দিন ওই ফরিদপুর মাহফিল করি আমার মুজাহিদ ভাইরা ধইরা নিয়ে গেছে হুজুর চলেন ফেরিঘাটে বাস দেখবেন। আমি বাস দেখার জন্য যাইয়া ফেরিঘাটে দাঁড়াইলাম। ওই ফেরির মালিক দৌড়ে এসে জড়াইয়া ধরছে, আমার গলা ধরে কান্দার কয় হুজুর গো। বাসটা যখন দৌড় দিয়ে পরে হুজুর আমি সামনে দাঁড়ানো, হুজুর যখন 60 ফুট মাটি এই দৌলতিয়া ঘাটে, হুজুর 60 ফুট নিচে বাসটা শা করিয়া ঢুকিয়া গেছে। হুজুর আমি দাঁড়ানো অবস্থায় চাইয়া চাইয়া দেখলাম 2টা জানালা এখনো ডোবে নাই, দেখি কারে কারে বের করা যায়। অটোমেটিক তাকাইয়া দেখি একটা মায় তার 5-6 বছরের বাচ্চা জানালা দিয়া ধাক্কা ধাক্কা মারে আর কয় বাবু আমার দিকে তাকাইও না, তুমি নিজে বাঁচো। ওরে মা ওরে মা, ওই মায়ের কবরে কামড়ায় সাপে কামড়ায়, ওই বাবারে কবরে এমন জোরে সাপ মারে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে কট কট করিয়া ঢুকিয়া যায়। আমার তরিকা বন্দি ভাইরা বাবারা,
অনুনয় বিনয় করি মাওলার কবরে বুঝা শুইনা যাইও অনুনয় বিনয় করি মা বাবার কবর আযাব না নিবাইয়া বাড়ি যাইও না ও আল্লাহর বান্দারা এক ভাই আর এক ভাইরে ধরো ওরে যদি মহব্বত লাগে এক সালেক আর এক সালেকের গলা ধরো গলা ধরিয়া বিনাইয়া বিনাইয়া কান্দ আর বলো আমার ভাই রসুলপুরি এই সম্পর্ক বানাইয়া দিয়া আজকে লুকাইছে আর কোনদিন তারে পাবা না এই পাবনা জেলায় আসবে না আল্লাহর বান্দারা কান্দো না চোখ বন্ধ করিয়া কান্দো আমার সাদাত ভাই পাগলের মতো তোমাকে দাঁড়ে দাঁড়ে দৌড়ায় ওরে কের মায়া নাই শুধু বন্দারে যার নামের আগুন থেকে বাঁচাইবে বাবা ওই সাদাত ভাইরে মহব্বত করিও এক ভাই আর একবার গলা ধরিয়া ডাক দাও গলা ধরো একজন আর একজনের গলায় হাত দাও হাত দাও হাত দাও হাত দাও এক সালেক আর এক সালেকের গলায় হাত দাও ও ভাই পারলে গলা ধরো বইয়ে রয়েছ মহব্বত কি লাগে না রে এক সালেক আর এক সালেকের গলায় হাত দাও তোমার যদি কোনো সালেক ভাই পাও ভাই একজন একজন আর গলায় হাত দাও হাত দিয়া বলো সালেক ভাই আমারে না লইয়া বেসতে যাই ও না ও ভাই ও যুবক তোমার ভাই যদি পাশে থাকে ভাইয়ের গলা ধরো তোমার ভাই যদি না থাকে আব্বার গলা ধরো যুবক লজ্জা পাও তোর আব্বার গলা ধরতো লজ্জা পাও কপাল মোরা যদি আব্বারে না ধরতে পারো আপন জোরের ভাই গলা ধর আপন জোরের ভাই ভাইরে বলতে পারে না আর ওই ভাইয়ের চাইয়া বাবা তরিকার ভাইয়ের মায়া মোহব্বত বেশি ওই যে সালেকারা দেওয়ানা হয়ে গেছে আজকে সদর আলী ভাইয়ের জন্য পাগল হইয়া গেছে আর সদর আলী ভাইরে লইয়া রসুলপুর যাওয়া হবে না আর দোকানে যাওয়া হবে না ও ভাই সদর আলী ভাইয়ের মতো তোমার আমার রওনা দেওয়া লাগবে হে আল্লাহর বান্দারা একজন একজনের গলা ধরো এখনো বইয়া রয়েছ গলা ধরো গলা ধরলে মহব্বত বাড়িয়া যাইবে গলা ধরো ওরে ভাই গলা ধরিয়া কান্দ চোখের বাণী আমার মাওলায় বোতল ভরিয়া নিতে আছে কুদরতের ফেরেশতারা নাই এখন বোতলে তোমার চোখের বাণী ভরতেছে ও ভাই কার হারাইছো আল্লাহ 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 কার আব্বার কবরে সাপ ঢুকিয়া গেছে জাহান্নামের সাপ কার জোরের বাইরে সাপে কামড়ায় আল্লাহ আল্লাহ ওই দুই ভাই কেমনে কান্দে ও ভাই এক ভাই বানাইয়া গেছে দয়াল নবী আর এক ভাই বানাইয়া দিয়ে গেছে রসুলপুরি কি যে মহব্বত কি যে ভালোবাসা বলা যাবে না একজন একজনের গলা ধরিয়া দেখো ভাই ওই একসাথে কত রাত্রে ইস্তেমায় ঘুমাইছো আজকে খবরে কেমনে একলা ঘুমায় তোমরা কেমনে বুঝলে রইছ যে সদর আলী বাইরে একটা খাতাও দিয়ে আসো নাই ওই কবরে একটা কম্বলও নাই একটা বালিশও নাই ওরে কম্বল ছাড়া কেমনে ঘুমায় ও মাওলা তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও ও মালিক রে কত পাগলাদের সিনার মধ্যে এখন আগুন লাগিয়া গেছে দেখো না কত পাগলার সিনা থর 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 করিয়া কাঁপে ওই পাগলার সাথে এখন মাওলার হেডকোয়ার্টার সাথে লাইন হয়ে গেছে ওই পাগলার সাইয়া দেখে ভাই না মাতু আল্লু হাসান মাজুল্লাহ ডানে নূর বামে নূর সামনে নূর ওই পাগলা রাজের দিকে তাকায় নূর অহুয়া মা কুম আইনা মা কুন্তুম অফি
আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কতক আল্লাহর বান্দারা দেখে আমার মাওলা ঘরের কাছে এসে পড়ছে, ওই বান্দারা এখন দেখে মাওলা চাইয়া দেখো, একটু তাকাইয়া দেখো তোমার পাশে বসা, তোমার পাশে বইয়া রইছে, তুমি কিছু দেখো না, ওই পাগলায় দেখতে আছে বাবা। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম নূরুন আলা নূর, हर रंग में तू है, बू में तू है, गोल में तू, ज़ेदार मैं देखता हो तू ही तू है, तू ही तू, हर रंग में तू है, बू में तू है, गोल में तू, ज़ेदार मैं देखता हो तू ही तू है, तू ही तू। ओ मौला मैं ज़िंदगी तकाई तुम्हारे देखी, ओ मौला मैं ज़िंदगी तकाई तुम्ही और तुम्ही गो, তুমি ছাড়া আর কিছু ভালো লাগে না। ও বান্দারা চাইয়া দেখো না, একটা মানুষ যখন পুকুরে নাইমা ডুব দেয়, ডানে পানি বামে পানি, সামনে পানি নিচে পানি, আর এক বান্দারা যখন মাওলার নূরের সাগরে পড়িয়া যায়, ওরা চতুর্পাশে দেখে নূর, আয় হাজের আয় হাজের, আমার মাওলাদের সামনে পর্দা উঠাইয়া দিয়া আমার মাওলা হাজির হইয়া যায়, আমার মাওলা কুদরতি ভাবে বান্দার সামনে বইয়া যায়। আমার মাওলা এখন কত সালেকদের সামনে বইসা রইছে, আমার মাওলা এখন কত পাগলের সিনায় হাত দেবে, ওই সিনাটা টাচ টাচ করে লাফ মারে। এ আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, ওই সালেকদের সিনার লাগে তোমার সিনার লাগা। আর আমি আব্দুল্লাহ সাবিরে ওয়াদা দাও, আমার এতিম নবীরে আর দুঃখ দেবা না। আমি সেই কুয়াকাটা থেকে আইছি দোস্ত, যদি বাপের বেটা এই চোখ দিয়া হুজুরের রওজা দেখছি রে, এই হাতটা দিয়া নবীর রওজা ধরছি, এই ঠোঁটটা দিয়া হযরত আসওয়াদ পাথরে চুমা খাইছি আব্বু, যদি বাপের বেটা হইয়াই থাকো আমার সামনে দাঁড়াইয়া সাবিরিরে একটা ওয়াদা দাও, যেই নবীর মা নাই বাবা নাই, যেই নবীরে তায়েবের পোলাপানে মারতে 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 কয় নতুন একটা পাগল আইছে আমগো এলাকায়, পাগল কইয়া কইয়া মারতে মারতে নবী আমার অজ্ঞান হইয়া পড়িয়া গেছে, ওরে মাথায় হাত দিয়া দেখে রক্ত বাইয়া বাইয়া পড়ে, আমার নবী ডাক দেয়া কয় তায়েবের যুবকের, আমার মা নাই বাবা নাই, আমারে মাইরো না, আমারে মাইরো না, আমার একটা জোরের ভাই নাই, ও তায়েববাসী আমার চাচার আমার দুশ্মন, আমারে কেউ ভালোবাসে না, আমারে মাইরো না, আমার মাও নাই বাবা নাই। এ আল্লাহর বান্দার, আমার নবী কান্দে, মাথায় রক্ত বেয়ে বেয়ে পড়ে, আমার নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, ওই অবস্থায় দাঁড়াই আমার নবী কষ্ট করিয়া কোনো মতে গন্তব্যে পৌঁছাইছে। ওই নবীরে কত বেঈমানেরা কষ্ট দিল, তুমিও দাড়ি কামাইয়া কামাইয়া নবীর সিনায় বেলেট লাগাইছো, আমার নবীর সিনার মধ্যে কলজার মধ্যে বেলেট লাগাইছো। ও যুবক ভাই, যদি ধন্য মায়ের বেটা হোক, ধন্য বাবের বেটা হোক, আমি মুসাফিরের সামনে কোন মায়ের বেটা দাঁড়াইতে পারবা? আর জীবনে দাড়িতে বেলেট লাগাবা না, জীবন যাইবে, নবীরে কষ্ট দেওয়া যাবে না।
কোন যুবক দাঁড়াইতে পারো ওয়াদা করতে পারো হুজুর আমি আপনারে ওয়াদা দিলাম আপনি মেহমান মানুষ বহু দূর থেকে আসছেন হাদিস আইছে আমার দোয়া এখন এই মুহূর্তে কবুল হইয়া যাবে 1 সেকেন্ড পরেও সময় নাই এই মুহূর্তে যাহা দোয়া করব তাহা কবুল হইয়া যাবে যদি দাঁড়াইতে পারো একটা যুবক হুজুর আমি আগে দাড়ি কাটতাম তাকাইয়া দেখেন না কোন যুবকটা দাঁড়ায় এই পুরা ময়দানে কার দন্তর খুলিয়া গেছে কারে আমার নবী দেখা দেবে কারে আমার নবী রওজা পাকে ডাইকা নেবে কারে আমার নবীর নজর পড়বে যুবক রেডি হইয়া যাও কারে আমার দয়াল নবী মদিনায় ডাইকা নেবে ভাই একটা যদি লোক যুবক দাঁড়াইতে পারো হুজুর আমি আর জীবনে দাড়িতে বেলেট লাগাবো না হুজুর আপনার কাছে ইরাদা করলাম আর জীবনে দাড়িতে বেলেট দেব না আসুনি কোনো মায়ের বেটা পুরো ময়দানটার মধ্যে আসুনি কোনো বাবার ধন্য ছেলে একটা ছেলে হাতুড়াইয়া বাপের বেটার মতো বলো হুজুর আমি আর জীবনে আমার দয়াল নবীরে কান্দাবো না আমার নবী কম কান্দে নাই দাঁড়াও একটা যুবক হাতুড়াও একটা যুবক হাতুড়াইয়া দেখাও পুরো ময়দানে একটা যুবক আমি চাই যে দাড়ি কামাইছো আর দাড়িতে বেলেট লাগাবা না আসো একটা যুবক হাতুড়াও ভাই পাও ধরছি যদি বলো হুজুর মাঠে নাই মা পাও ধরেন আমি মাঠে নাই মা তোর পাও ধরবো ভাই ওই জাহান্নামের আগুন সইতে পারবি না যারা দাড়ি কামায় তারা 24 ঘন্টা গুনাহ করে বাবা মসজিদে থাকলেও নবী কয় তার গুনাহ লেখা হয় মক্কা শরীফ গেল তার গুনাহ লেখা বন্ধ হয় না একটা যুবক কি হাত উঠাইতে পারবা না হুজুর আমি আর দাড়িতে বেলেট লাগাবো না এত মানুষের মধ্যে কি একটা বাপের বেটা নাই একটা নবীর পাগল নাই হাত উঠাই দেখাও না হুজুর আমি আর দাড়িতে বেলেট লাগাবো না ভাই তোমাকে আমার পছন্দ হয়েছে আমার মাওলারও পছন্দ হয়েছে একটা যুবক হাত উঠাইয়া দেখাও হুজুর আর দাড়ি কামাবো না আসো আর দাড়িতে বেলেট লাগাইবেন না অথচ ভাই দাড়ি রাখছেন দাড়ি ছোট ছোট করে রাখছেন হুজুর আজকে ওয়াদা করবো আর দাড়ি ছোট করবো না এমন কেউ আসেননি হাত উঠাইয়া দেখেন একটা হাত উঠান নারায় তাকবীর পুরা ময়দান থেকে একজন হাত উঠাইলেন না আমার নবীর কি আপনারা দুশ্মন লাগেন ভাই আমার নবীর মহব্বত যারা করেন হাত উঠান হুজুর আমি দাড়িতে আর বেলেট লাগাবো না দাড়ি ছাটবেন না দাড়ি কাটবেন না এমন কারা কারা আছে হাত উঠাই দেন নারায় তাকবীর দাড়ি ছাটবেন না দাড়ি ছাটবেন না হাত উঠান দাড়ি ছাটবেন না অনেকে দাড়ি ছাটা আছেন হাত উঠান অনেকে দাড়ি ছাটা আছেন দাড়ি ছাটা আর কাটা সমান গুনাহ আর দাড়ি ছাটবেন না হাত উঠান আর দাড়ি ছাটবেন না আল্লাহ আপনি মাফ করিয়া দেন হাত নামান ও আল্লাহর বান্দা আমি দেখতে চাই কোন যুবক আছো আজ থেকে ইরাদা করবা 5 ওয়াক্ত নামাজ জামাতে যাই আদায় করবা নারায়ে তাকবীর হাত উঠাই দেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে হাত উঠবে কেউ মাহরুম হবেন না আল্লাহ নেয়াত গুণে বরকত আল্লাহ নেক কাজে নেয়াত করলো সব হয় তোমার কোন বান্দা নেয়াত করছে কি পিছনে যুবক ভাইরা নামাজ পড়বি না কি নামাজ পড়বি না আমার মাওলার সাথে জেদ ধরলি নামাজ পড়বি না বাড়িতে যাইতে পারবি কিনা তাও তুই জানো না ওরে নিঃশ্বাসের বিশ্বাস নাই হায়াতের কোনো গ্যারান্টি নাই আল্লাহ যারা 2 হাত উঠাইছে 2টা জান্নাত দাও 2টা রোগ এই মুহূর্তে ভালো করে দাও 2টা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করো আয় আল্লাহ দোনো জাহানে কামিয়াবি দান করো আয় আল্লাহ যারা হাত উঠায় নাই তুমি তাদের ভিডিও করে রাখো হাসরের ময়দানে আল্লাহ যারা হাত উঠাইছে তাদের সাথে মাফ করিয়া দিও আমিন বলে হাত নামান ও ভাইরা এই যে দোয়া মাহফিল হইলো এতে খুশি হয়েছেন না বেজার আমি বহু দূর থেকে আসছি খুশি না বেজার খুশি হয়েছেন কারা কারা খুশি হয়েছেন আতুদান নারায়ে তাকবীর আল্লাহ আপনি কবুল করে নেন জোরে বলেন আমিন বহু দূর থেকে আসছি কুয়াগাড়া কোন জায়গা বাড়ির কাছের ব্যাপার মানুষ যায় আমাদের কুয়াগাড়ায় ঘুরতে কথা ঠিক কিনে কত টাকা পয়সা নিয়া তারপর কুয়াগাড়া দেখতে যায় অথচ আমাদের বাড়ির কাছে আমাদের যাওয়া হয় না
আজকে আমি আব্দুল বাতেন ভাইকে বললাম, ভাই আমি তো এতবার পাবনায় আসি, বাড়িতে গেলে মানুষ বলে কি আপনি পাবনা কি পাগলা গারদ দেখছেন? তা আমি বলতে পারি না যে দেখছি, তা আমার একটু নিয়ে যাইয়েন। ওনারা বলতেছে আমাকে বাড়ির দ্বারে তো যাওয়া হয় না, কথা ঠিক কিনা? আমরাও কুয়াকাটা বাড়ির দ্বারে কিন্তু যাওয়া, আমি তেমন যাই নেই। আল্লাহু আকবার করেন, নারায়ে তাকবীর। অনেক মানুষ অনেক কিছু দেখতে যায়, আল্লাহর পাগলেরাও অনেক যায়, কারণ আল্লাহর পাগলেরা গেলে পরে আল্লাহর অনেক নিদর্শন দেখতে পায়, ভালো লাগে। ওইখানে সূর্য ওঠে, স্পষ্ট দেখা যায় যে মনে হয় যে পানির মধ্যে থেকে উঠতেছে। আল্লাহু আকবার করেন, কাঁপতে কাঁপতে ওঠে। আবার যখন সূর্য অস্তমিত হয় মনে হয় যে সূর্যরা পানির ভিতরে চলে যাইতেছে। আল্লাহু আকবার করেন, কারণ ওর পর তার পৃথিবী নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো দেখতে যাবেন ইনশাআল্লাহ, দাওয়াত রইল। যখন দেখতে যাবেন কুয়াকাটা, প্রতিমধ্যেই একটা স্টপেজ বাজবে, একটা থানা বাজবে, ওইটার নাম আমতলি। ওইটা হইয়া আপনার যাইতে হইবে, ওইখানেই আমার বাড়ি। আল্লাহু আকবার করেন। গেলে পরে এই পাগলের স্মরণ করবেন যে হুজুর আমি তো আপনার থানা হইয়া এখন যাইতেছি, আসবার সময় আপনার বাসায় বসবো। আল্লাহু আকবার করেন, দাওয়াত দিয়ে গেলাম। নারায়ে তাকবীর। আর আমি ওখানে একটা মাদ্রাসার খেদমতে আছি, এতিম কিছু ছাত্র খাওয়াই, যাই ডাকাডাকি করে যা পাই। তো আজকে তো আমার ভাইরা দাওয়াত করছে, আমি তো কমপক্ষে হাদিয়া ওই পাবনা জেলায় 40 নেই। আল্লাহু আকবার করেন, কিন্তু আজকে দেশে গাড়ি বেড়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর আমি আল্লাহর পাগলদের সাথে মিলিত হওয়ার জন্য যদি তৌফিক বেশি আল্লাহ দেয় তো আমি নিজে গাড়ি বেড়া দিয়ে আসবো। যখন আমি, কারণ মাওলার পাগলদের সাথে বসলেও মাওলার পছন্দের প্রিয় ভাজন হওয়া যায়, কথা ঠিক কিনা? সরকার ওই যে দেখেন আল্লাহর পাগলেরা লেখছে, মাওলার ইশকে জলে আগুন নিবাইলে যে নেবে না পুরে পুরে। পারেননি গজলটা? বলেন। সাই হইল এই যে পাগলের সিনা। যুবক ভাইরে গজলগুলো মুখস্থ করবা, নেটে সার্চ দেবা, আসবে, লেখবা ইশকের গজল, তারপর অনেক গজল আসবে, এগুলো মুখস্থ করা লাগবে কি লাগবে না? গান শোনো, 24 ঘন্টা গুনার ভিতরে লিপ্ত আছো, এই গজলগুলা সার্চ দিয়ে দিয়ে শুনবা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন কেমনে দিবা নামে ফালায়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া। ভালো লাগে না? না খারাপ লাগে? ওই যে রসুলপুর গেছেন, শোনেন নাই? কবে দেখা দিবে মাওলা সইতে পারি না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। যদি তোমার দেখা পাইতাম নূর দরিয়ায় ডুবে যাইতাম, তোমার নূরে মিশে গিয়ে হইতাম সান্ত্বনা, তোমার দেখা না পাইলে মন ঘরে টিকে না। জিজ্ঞাসিলে মন করে নাকি মাওলা তোমার নামে করব জিকির। কবরের কথা কয়,
বুঝবে তারা আমি তোমার প্রেমের দেওয়ানা। তোমার দেখা না পাইলে মন ঘরে টিকে না। এই জন্য তো দেন না, সিরাজগঞ্জ থেকে আমার ভাই এখানে আইছে। আল্লাহ আকবার কর না, বলে তোরে খোঁজ দইলে আমি লন্ডনও যাবো। কথা কর না গা, তোরে পাই যদি আমি আগুনে ভরিয়ে তা আগুনে ভরবো ফিরায় কে। কথা কর না গা, তোরে যদি পাই আমি যমুনায় ঝাঁপ দিয়া তো যমুনায় ভরবো, আমার কেউ বাইদাও রাখতে পারবে না। কথা ঠিক কিনা? যারা যার পাগল তারে যেথা ইচ্ছে হয় ওখানে খুঁজে বাইর করবে। তো আল্লাহর বান্দা ওই কুয়াঘাট এলাকার সেই এতিম ছাত্রদের জন্য যদি মনে চায়, মুসাফিরের হাতে নিয়াত করে দেবেন। লিল্লাম বোর্ডিং তো পাক্কা একটা নিয়াত করেন, আল্লাহ আপনার কঠিন থেকে কঠিন একটা বিপদও ভালো করতে পারে। নিয়াত করেন যে আল্লাহ আমি সাবির হুজুরের লিল্লা বোর্ডিংয়ে এতিমখানায় এতিমদের একবেলা খানার জন্য আমি এটা দিয়ে শরীক হইলাম। যদি মন চায় তো আল্লাহর বান্দা হ্যাঁ দোয়ার মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ একটু সারি সারি দিয়ে বসেন। এই তো হুজুরে দিয়ে বেলাইছে 100 টাকা। হুজুরের নাম কি জানি? হ্যাঁ নূরে আলম সিদ্দিক হুজুর। নারায়ে তাকবীর। প্রথম আমার হাতে আমার বোর্ডিং এর এতিমখানার জন্য 100 টাকা আল্লাহর বান্দা দে। সারাক বান্দা 100। আল্লাহ তুই দেখছো মনের আশা পুরো কর। আমার আর এক সালেক ভাই দেশে কতগুলা টাকা।